আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যে সমস্ত মানুষগুলো স্বর্ণ এবং রূপা জমা করে রাখে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করে না, কত যাকাত দেয় না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ আছে। সূরা তাওবা 64 এবং 65 নম্বর আয়াত। আল্লাহ বলেন যে মানুষগুলো স্বর্ণ এবং রূপা, অর্থ এবং সম্পদ শুধু নিজের জন্য জমা করে রাখে, কিন্তু আমার রাস্তায় খরচ করে না, অর্থাৎ যাকাত দেয় না, তার জন্য কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দাও। কথা হলো খারাপ কাজের হয় দুঃসংবাদ, ভালো কাজের হয় সুসংবাদ। যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে মারা গিয়ে এলান হয় একটা শোক সংবাদ, এই কথা কিন্তু বলেন একটা আনন্দ সংবাদ। তবে যেটা কষ্টদায়ক একটা জিনিস মানুষ শোকাহত হয়ে যায়, সেই জন্য বলে শোক সংবাদ। যে আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, শাস্তির সুসংবাদ দাও। শাস্তির দুঃসংবাদ হওয়ার কথা ছিল, কিন্তু সুসংবাদ থেকে বলল। বিষয়টা চিন্তা ভাবনা করার পরে ক্লিয়ার হয়ে গেল বিষয়টা। আপনার সন্তান আপনার খুব ভয় পায়, কিন্তু মায়ের ভয় পায় না। আপনার সন্তানকে মা বারবার বললো পড়ার কথা, কিন্তু না পড়ে মোবাইল দেখে। এক পর্যায়ে আপনার ছেলের সন্তানের মা বলছে, আরে খোকা, আমার কথা শুনলি না, তোর পড়া বাদ দিয়ে মোবাইল দেখতেছিস, আজকে তোর বাবা বাসায় আসে, তোর বাবার কাছে আমি সব ঘটনা বলবো, তারপরে তোমার এমন পিটান দেবে তুমি মজা টের পাবে। মজা পিটাই নাকি মজা লাগে মানুষের? কিন্তু মজার কথা কেন বললো? অর্থাৎ নারীর তীব্রতা বোঝানোর জন্য মা বলছে তোমার বাবা আসার পরে এমন পিটান দেবে তুমি মজা টের পাবে। আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ, তার মানে শাস্তির তীব্রতা বোঝার জন্য। সেই শাস্তি কি? ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সর্বপ্রথম তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তাদের জমাকৃত সম্পদ, স্বর্ণ রূপা অর্থ সম্পদ, জায়গা জমি সব কিছু জাহান্নামের আগুন দিয়ে সিল তৈরি করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াওমা ইউবালিগা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তার কপালে, তার বুকে এবং তার পিঠে সিল ফেলে দেওয়া হবে। আর বলা হবে হাযা মা কানাজতুম, এই তোমার সেই সম্পদ যা তুমি নিজের জন্য শুধুমাত্র ক্রয় করেছিলে, কিন্তু আমার রাস্তায় খরচ করো নাই। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এখন তোমার সম্পদ 1 2 নয় 7 গুণ বৃদ্ধি করে তোমার গলায় আগুনের মালা পরিধান করে দিলাম। বলুন নাউযুবিল্লাহ। এখন আপনার যে অর্থ সম্পদ আছে, এটা যদি 7 গুণ বৃদ্ধি করার পরে এটা আগুনের মালা তৈরি করা হয়, আপনার গলায় পরিয়ে দেওয়া হবে। আর বলা হবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এটা তোমার সেই সম্পদ নিজের জন্য যেটা ক্রয় করেছিলে, কিন্তু আমার জন্য খরচ করো নাই। এখন তোমার সম্পদ তোমার কাছে দিলাম, তুমি গ্রহণ করো। এই জন্য একবার সর্বপ্রথম আয়াত তেলাওয়াত করেছি যে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমরা আমার জন্য কিছু খরচ করো তোমাদের মৃত্যু আসার আগেই, নতুবা যখন তোমাদের মৃত্যু এসে যাবে তখন কিন্তু আফসোস করবে। আফসোস করেও কিন্তু সেদিন সময় পাবে না।